জীবন সহজ করতে চাইলে এই আমলগুলো করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি কষ্ট আছে। কারো অর্থের চিন্তা, কারো সংসারের চিন্তা, কারো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। আবার কেউ মানুষের আচরণে কষ্ট পেয়ে ভিতরে ভেতরে ভেঙে পড়েছেন। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি জীবনকে সহজ করার জন্য আমরা কোথায় ফিরে যাচ্ছি? আমরা কখনো মানুষের কাছে ছুটছি, কখনো টাকা পয়সার পেছনে ছুটছি, কখনো নিজের শক্তির উপর ভরসা করছি। অথচ আমাদের রব আল্লাহ তাআলা আমাদের পথ দেখিয়ে দিয়েছেন। আজ এমন কয়েকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো যেগুলো আমাদের জীবনকে ইনশাআল্লাহ আরো সুন্দর করতে সাহায্য করবে। 1 নাম্বার হলো নামাজকে জীবনের অগ্রাধিকার দিন। প্রিয় ভাই, জীবন যতই ব্যস্ত হোক, নামাজকে বাদ দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তিনি বলেছেন, সময় মতো নামাজ আদায় করা। সহিহ বুখারী হাদিস 527, সহিহ মুসলিম হাদিস 85। একবার নিজের জীবনটার দিকে তাকিয়ে দেখুন। আমরা দুনিয়ার কত কাজের জন্য সময় বের করি। খাওয়ার সময় বের করি, ঘুমানোর সময় বের করি, মোবাইল চালানোর সময় বের করি। কিন্তু যিনি আমাদের জীবন দিয়েছেন তার সামনে দাঁড়ানোর জন্য কি আমরা সময় বের করতে পারি না? নামাজকে জীবনের বোঝা মনে করবেন না, নামাজকে জীবনের আশ্রয় বানান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত 45। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নেই। কাজ থাকবে, ব্যস্ততাও থাকবে, সমস্যাও থাকবে, তবুও নামাজ ছাড়ব না। 2 নাম্বার হলো অল্প হলেও নিয়মিত ভালো কাজ করুন। অনেকেই মনে করেন বড় কোনো আমল করতে না পারলে কিছুই হলো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প। সহিহ বুখারী হাদিস 6465, সহিহ মুসলিম হাদিস 783। তাই প্রতিদিন অনেক কিছু করার দরকার নেই। আজ কয়েকটি আয়াত কোরআন পড়লে আলহামদুলিল্লাহ, আজ কাউকে ভালো কথা বললে আলহামদুলিল্লাহ, আজ কারো উপকার করলেন আলহামদুলিল্লাহ, আজ একটি গুনাহ থেকে নিজেকে বাঁচালেন, এটাও অনেক বড় ব্যাপার। তাই ছোট আমলকে ছোট ভাববেন না, নিয়মিত থাকার চেষ্টা করুন। 3 নাম্বার হলো ভালো কথা বলুন। প্রিয় ভাই ও বোন, আমাদের মুখে একটি কথা কখনো মানুষের হৃদয় ভেঙে দিতে পারে, আবার কখনো একটি কথাই একজন হতাশ মানুষকেও নতুন করে বাঁচার সাহস দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। সহিহ বুখারী হাদিস 6018, সহিহ মুসলিম হাদিস 47। তাই কথা বলার আগে একটু ভাবুন, আমার কথাটা কি কারো উপকার করবে নাকি কারো হৃদয় ভেঙে দেবে? ভালো কথা বলতে না পারলে নীরব থাকুন। 4 নাম্বার হলো কষ্টে নামাজ ও ধৈর্যের মাধ্যমে সাহায্য চান। জীবনে সমস্যা আসবেই। কখনো এমন দিন আসবে যখন মনে হবে কেউ আমাকে বুঝছে না, কেউ আমার পাশে নেই। কিন্তু কেউ সময় মনে রাখবেন, আল্লাহর রব আপনাকে দেখছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত 153। তাই বিপদে পড়লে শুধু মানুষের দরজায় নয়,
আল্লাহর দরজাতেও যান। 2 রাকাত নামাজ পড়ুন, হাত তুলে নিজের কথা আল্লাহকে বলুন। আপনার ভাষা সুন্দর হতে হবে না, আপনার অন্তরের কান্না আল্লাহ জানেন। 5 নাম্বার হলো শুধু নামাজ নয়, চরিত্রও সুন্দর করুন। আমরা নামাজ পড়ব, রোজা রাখব, কোরআন পড়ব, আলহামদুলিল্লাহ, কিন্তু পাশাপাশি আমাদের আচরণও সুন্দর করতে হবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার, সদ আচরণ এবং আত্মীয় স্বজনদের দান করার নির্দেশ দেন। সূরা আন-নাহল আয়াত 90। তাই বাবা মায়ের সঙ্গে ভালো আচরণ করুন, স্বামী স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করুন, সন্তানের সঙ্গে ভালো আচরণ করুন, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করুন। কারণ ইসলাম শুধু মসজিদের ভেতরেই জীবন নয়, ইসলাম আমাদের পুরো জীবনকে সুন্দর করার শিক্ষা দেয়। 6 নাম্বার হলো সত্যের পথে থাকুন। কখনো কখনো সত্য কথা বললে ক্ষতি হতে পারে, মিথ্যা বললে হয়তো সাময়িকভাবে লাভ হবে, কিন্তু একজন মুমিনের কাজ হলো সত্যকে আঁকড়ে ধরা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা আত-তাওবা আয়াত 119। তাই ব্যবসায় সত্য বলুন, কথায় সত্য বলুন, সম্পর্কে সত্য বলুন। দুনিয়া সাময়িক লাভের জন্য সত্যকে বিক্রি করবেন না। 7 নাম্বার হলো নিজে ভালো হন, অন্যকেও ভালো কাজে উৎসাহ দিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজে নির্দেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে। সূরা আলে ইমরান আয়াত 104। তাই আপনি যদি নামাজ পড়েন, অন্যকেও নামাজের কথা মনে করিয়ে দিন, কিন্তু কাউকে অপমান করে নয়, অহংকার করে নয়, ভালোবাসা দিয়ে। হয়তো আপনার একটি সুন্দর কথা, একটি সুন্দর পরামর্শ, একটি ছোট্ট দাওয়াত কোনো একজন মানুষের জীবন পরিবর্তন এনে দিতে পারে। 8 নাম্বার হলো সব কাজের নিয়মিত ঠিক করুন। আমরা অনেক ভালো কাজ করি, কিন্তু মাঝে মাঝে মানুষের প্রশংসা পাওয়ার জন্যও করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই কাজগুলো নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী হাদিস 1, সহিহ মুসলিম হাদিস 1907। তাই ভালো কাজ করার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি এটা কার জন্য করছি? মানুষ প্রশংসা করবে বলে, নাকি আমার রব সন্তুষ্টি হবেন বলে? মানুষের প্রশংসা আজ আছে, কাল নেই, কিন্তু আল্লাহর সন্তুষ্টি, সেটাই একজন মুমিনের আসল সফলতা। শেষে কয়েকটা কথা বলি। প্রিয় ভাই ও বোনেরা, জীবনকে সুন্দর করতে আমাদের সব কিছু একদিনে পরিবর্তন করতে হবে না। আজ শুধু একটি সিদ্ধান্ত নিন, নামাজ ঠিক করুন, সত্য কথা বলুন, মানুষের কাজ করব, ভালো কাজ করব, মানুষকে কষ্ট দেওয়া থেকে বাঁচব, বিপদে আল্লাহর ওপর ভরসা করব, আর প্রতিটি ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করার চেষ্টা করব। মনে রাখবেন, দুনিয়ার জীবন সব সময় সহজ হবে এমন প্রতিশ্রুতি আমাদের দেওয়া হয়নি, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক শক্ত হলে কঠিন জীবনও সহনীয় হয়ে যায়। তাই আজ থেকেই আল্লাহর দিকে ফিরে আসুন, কাল থেকে নয়, আজ থেকেই। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার, ভালো কাজ করার, গুনাহ থেকে বেঁচে থাকার এবং তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। নামাজ ঠিক করুন, জীবন বদলাতে শুরু করবে।